আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই দুইটা কন্ট্রোলারের মধ্যে কোন কন্ট্রোলারটি আপনার নেওয়া উচিত এবং কোন কন্ট্রোলার নিলে আপনি ঠকে যাবেন এবং কেন এই কন্ট্রোলারগুলো আপনার স্কিপ করা লাগতে পারে। এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমত, আমার হাতের বাম পাশে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওমারের 20 এম্পিয়ারের একটা কন্ট্রোলার। এটা হচ্ছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এবং অন্যদিকে হচ্ছে এটা পাওমারের আপডেট একটা ভার্সন যেটা হচ্ছে 25 এম্পিয়ারের। এখন প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে আপনি কোনটা নেবেন। আজকের এই ভিডিও দেখার পর আপনার ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে এই কন্ট্রোলারগুলো আসলে কেন ইউজ করা হয়। আপনি মার্কেটে যেখানে 400, 500, 1000, 1500 টাকার মধ্যে কন্ট্রোলার পাচ্ছেন সে জায়গায় আপনি 2500, 3000, 3500 টাকা খরচ করে কেন এই টাইপের কন্ট্রোলারগুলো বেছে নেবেন। প্রথমত, সোলার প্যানেল থেকে যে এনার্জিগুলো আসে সেই এনার্জিগুলো কোনোভাবে নষ্ট না করে এই কন্ট্রোলারের মাধ্যমে সেটা আপনাকে বা আপনার ব্যাটারিতে পৌঁছে দেওয়াই হচ্ছে এটার প্রধান কাজ। আর মার্কেটে যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় অর্থাৎ পিডাব্লিউএম কন্ট্রোলার, সে কন্ট্রোলারগুলো পিডাব্লিউএম টেকনোলজির হওয়াতে সেগুলো আপনার প্যানেলের যে সর্বোচ্চ আউটপুট সেটা নিয়ে আসতে পারে না। এখন মেন টপিকে আসি, সেটা হচ্ছে এটা 20 এম্পিয়ারের এবং এটা হচ্ছে 25 এম্পিয়ারের একটা কন্ট্রোলার। বর্তমানে আপনি যদি দারাজে দেখেন বেশ কতদিন আগে পর্যন্ত স্টক আউট ছিল, কিন্তু বর্তমানে এখন এগুলো দারাজে অনায়াসে পাওয়া যাচ্ছে। তো এখানে 25 এম্পিয়ারের যেটা সেটা দাম দেখাচ্ছে 4300, আর যেটা হচ্ছে 20 এম্পিয়ার এটা 3500 টাকা, এরকম একটা প্রাইস এখানে দেখা যাচ্ছে। আমি বেশ কিছুদিন আগে এখানে আরও কিছু প্রাইস কম দেখেছিলাম। তো যাই হোক, এখন আপনি আসলে কোন কন্ট্রোলারটা কিনবেন। এখন আপনার সিস্টেম যদি 12 ভোল্ট হয়, অর্থাৎ আপনি 12 ভোল্টের, সাপোজ এখন লঞ্জির যে প্যানেলটা আছে 12 ভোল্টের, এই প্যানেলটা অনেকে ইউজ করতেছে। আপনি যদি সেম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার এই রকম কোনো কন্ট্রোলার নেওয়ার দরকার নেই। আর আমার মতে আপনারা এইখানে যে কন্ট্রোলারগুলো আছে কন্ট্রোলারগুলো পারলে স্কিপ করবেন। আমি ব্র্যান্ড স্কিপ করতে বলছি না, এই 20 এম্পিয়ার বা 25 এম্পিয়ারগুলো আপনারা চেষ্টা করবেন স্কিপ করতে। এর বড় একটা রিজন আছে, বিশেষ করে আপনারা পারলে 20 এম্পিয়ারটা স্কিপ করবেন। 20 এম্পিয়ারের ভেরিয়েন্টটা, এই 20 এম্পিয়ারে আপনারা সর্বোচ্চ কোম্পানির যে ডিটেলস, আপনি এখানে 300 ওয়াটের একটা প্যানেল ইউজ করতে পারবেন যদি আপনি 12 ভোল্ট সিস্টেম ইউজ করেন। আর যদি আপনি 24 ভোল্টের সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখানে 600 ওয়াটের একটা প্যানেল ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদের এই ডিটেলসটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 25 এম্পিয়ারের একটা সোলার চার্জ কন্ট্রোলার। তো এখানে এটার সিস্টেম হচ্ছে 12 এবং 24, অর্থাৎ 12 এবং 24-এ এটা কাজ করবে। এটার রেটেড কারেন্ট হচ্ছে 25। তো আপনি এখানে কোম্পানির যে ডিটেলস সেই অনুযায়ী সর্বোচ্চ আপনি 300 ওয়াটের মতো ইউজ করতে পারবেন। তবে যেহেতু আপনি এখানে 25 এম্পিয়ার পাচ্ছেন, 25 এম্পিয়ারের এই ভেরিয়েন্টটাতে যদি আপনি 12 ভোল্টের প্যানেল দেন তাহলে আপনি এখানে লেখা আছে 300তে আপনি সর্বোচ্চ হয়তো বেশি হলে 400 ওয়াট পর্যন্ত, অর্থাৎ 400 ওয়াটের একটা প্যানেল আপনি এখানে ইউজ করতে পারবেন। দেখা যায় প্রতি 100 ওয়াটে এম্পিয়ার আসে 5 থেকে প্রায় 6-এর কাছাকাছি। আমি যদি সাপোজ 5.5ও ধরি, 5.5 করে হলেও আপনি 400 ওয়াটে 20 এম্পিয়ার এবং সেই সাথে হচ্ছে আরও 2 এম্পিয়ার, অর্থাৎ 22 থেকে 23 বা 24 এম্পিয়ারের মতো আপনি 400 ওয়াটের প্যানেল থেকে পাবেন। এখন আপনি যদি ফিউচারের কথা চিন্তা না করেন বা আপনি যদি মনে করেন যে ফিউচারে আমি আর কোনো প্যানেল অ্যাড করব না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো আপনি এখানে 12 ভোল্ট সিস্টেমে সর্বোচ্চ 400 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন। যদিও আসলে কোম্পানি এখানে বলেছে আপনি 300 ওয়াটের প্যানেল ইউজ করতে পারবেন, কারণ এখানে রিজার্ভে বা হাতে কিছু এম্পিয়ার থাকতে হয়, অর্থাৎ ফ্রি থাকতে হয়। আপনি যদি এটাকে দিয়ে 100%ই কাজ করান, 25 এম্পিয়ারে কাজ করান, তাহলে আপনার এটার লংজিবিলিটি অনেকটাই কমে যেতে পারে। যার জন্য এখানে কোম্পানি বলেছে 300 ওয়াট আপনি ইউজ করতে পারবেন। যাই হোক, আমি যতটুকু বললাম, আপনি যদি এটা লাইফ স্প্যান বাড়াইতে চান তাহলে 300 ওয়াট, আর যদি মনে করেন যে না আমি এটার সর্বোচ্চ যতটুকু আছে আমি ততটুকু ইউজ করবো, সেক্ষেত্রে আপনি এখানে 400 ওয়াটের মতো ইউজ করতে পারেন। এটা হচ্ছে 12 ভোল্ট সিস্টেমে। অন্যদিকে হচ্ছে আপনি যখন 24 ভোল্ট সিস্টেম ইউজ করবেন, 24 ভোল্ট সিস্টেম ইউজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ব্যাটারির ভোল্টেজও 24 হইতে হবে, অর্থাৎ 12 ভোল্টের আপনাদের দুইটা ব্যাটারি লাগবে। তার মানে আপনি যখন এই কন্ট্রোলারটা ইউজ করবেন
আপনার সর্বোচ্চ 400 ওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, যদি 24 ভোল্টের সিস্টেম ইউজ করেন তাহলে আপনি হয়তো এখানে 700 থেকে 800 ওয়াটের একটা প্যানেল ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার দুইটা ব্যাটারি লাগবে, অর্থাৎ 24 ভোল্টের সিস্টেম আপনার যাইতে হবে। এই হচ্ছে 25 এম্পিয়ারের বিষয়। আচ্ছা, এখানে আপনাদেরকে আরও একটা কথা বলে নেই, এখানে যে লেস দেন 60 দেওয়া আছে, এই 16 মানে হচ্ছে আপনি এখানে 300 ওয়াট যখন প্যানেল দিবেন, 300 ওয়াট প্যানেলের ভিওসি সর্বোচ্চ 60 হইতে পারবে। তো নর্মালি দেখা যায় 12 ভোল্টের যে প্যানেলগুলো এগুলো হয়তো 20, 22, সর্বোচ্চ হয়তো 23, 24, 25-এর দিকে যায়। তো এটা ভিওসি কখনোই 60-তে টাচ করবে না, যার জন্য আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। এবং 24 ভোল্টের ক্ষেত্রেও কিন্তু ভিওসি অবশ্যই 60। তো 24 ভোল্টের ক্ষেত্রে দেখা যায় ভিওসি সর্বোচ্চ হয়তো প্যানেলের 48-50 পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে, সেক্ষেত্রে ভিওসি এটা নর্মাল। তো এখানে কিন্তু কোনোভাবে আপনারা 48 ভোল্টের প্যানেল বা 48 ভোল্টের সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন না। তো এখানে বিষয় হচ্ছে, বর্তমানে যে হরিজন প্যানেলগুলো পাওয়া যায় সেটা কিন্তু একটা প্যানেলই দেখা যায় প্রায় 12, 14, 15 এম্পিয়ারের মতো সে দিতে পারে। তো আপনি যদি সেইখানে হরিজনের দুইটা প্যানেলই নেন, 12 ভোল্টের যদি দুইটা প্যানেল নেন, আপনার জন্য কিন্তু এই কন্ট্রোলার কোনো কাজেই আসবে না। কারণ ওইটা কম করে হলেও 28 থেকে 29 এম্পিয়ারে চলে যাবে, আর এটা হচ্ছে সর্বোচ্চ দিতে পারবে 25 এম্পিয়ার। এর জন্য আপনি এইখানে 12 ভোল্ট সিস্টেম করতে চাইলে সর্বোচ্চ আপনি 400 ওয়াটের মধ্যে আপনি এখানে সীমাবদ্ধ থাকবেন, এর বাইরে আপনি যাবেন না। যদি চান আপনার এটা ভিতরে কোনোভাবে এটা পুড়ে যেতে পারে, অর্থাৎ লংজিবিলিটি কমে যাবে খুব দ্রুত। অন্যদিকে হচ্ছে এই 20 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার। তো এখানে কোম্পানির যে ক্লেম করা সেটা হচ্ছে আপনি 260 ওয়াট পর্যন্ত এখানে ইজিলি ইউজ করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, আপনি 260 ওয়াটের জন্য কখনোই, বা আপনি 300 ওয়াটের সোলার প্যানেলের জন্য কখনোই এই এমপিপিটিগুলো নেবেন না। আপনার এখানে এমপিপিটি নিলে লাভ নেই বললেই চলে। আপনি দেখা যাবে হয়তো সর্বোচ্চ 1 এম্পিয়ারের মতো বেশি পাচ্ছেন। ওই 1 এম্পিয়ারের জন্য আপনি কখনোই এত টাকা ইনভেস্ট করে আপনি এই কন্ট্রোলারগুলো নেবেন না, কারণ এটাতে আপনি ফিউচার কোনো ব্যাকআপও পাচ্ছেন না। দেখা যায় যারা 20 এম্পিয়ারগুলো ইউজ করে তারা সর্বোচ্চ এখানে আগে যে লঞ্জির 350 ওয়াটের বা 355 ওয়াটের যে প্যানেলগুলো ছিল সেগুলো ইউজ করতো, সেগুলো থেকে দেখা যায় 19-20 এম্পিয়ারের মতো আসতো। তো ওই প্যানেলই ছিল এই কন্ট্রোলারের জন্য হাইস্ট। তো আপনি যদি মনে করেন যে আমি 300-350 ওয়াটের প্যানেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, ফিউচারে আমার কোনো বাড়ানোর ইচ্ছা নেই, সেক্ষেত্রে আপনি এরকম নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি ফিউচারে বাড়াবো, তো যারা বাড়াবেন তাদের জন্য এই কন্ট্রোলারগুলোর কোনো দরকার নেই। আপনারা আপাতত পিডাব্লিউএম যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাইতে পারেন। যেমন হরিজনের যে প্যানেলগুলো আছে, আপনি হরিজনের একটা প্যানেল থেকে সর্বোচ্চ 14 বা 14.5, অনেকে 15 বা 16 এম্পিয়ারের মতো পেয়েছে আমি দেখেছি। তো যাই হোক, আমি অ্যাভারেজেও যদি ধরি, আপনি যদি 13 এম্পিয়ার পান, 13 নর্মালি পাওয়া যায়, আপনি 13 এম্পিয়ার যদি পান, আর অন্যদিকে হচ্ছে পরবর্তীতে আপনি যখন হরিজনের আরও একটা প্যানেল লাগাবেন তখন দেখা যাবে আপনি ওইখান থেকেই 26 এম্পিয়ারের মতো পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি 30 এম্পিয়ারের একটা পিডাব্লিউএম কন্ট্রোলারও ইউজ করেন 1500 টাকা দিয়ে, সেখানে আপনি কিন্তু ফিউচার আপডেটের একটা অপশন পাচ্ছেন। কিন্তু এইখানে আপনি এত টাকা দিয়ে এটা নেওয়ার পরেও এখানে কোনো ফিউচার আপডেট পাচ্ছেন না। এখানে আপনি সর্বোচ্চ 12 ভোল্টের প্যানেল হয়তো 300 থেকে 350 ওয়াটের মতো ইউজ করতে পারবেন। আর অন্যদিকে এটা যদি আপনি নেন, এখানে আপনি 400 ওয়াটের মতো ইউজ করতে পারবেন 12 ভোল্টের। আর আপনি যদি 24 ভোল্টের সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন, এগুলো নিতে পারেন, কারণ সেক্ষেত্রে এটা থেকে আপনি বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। কিন্তু যারা আসলে প্রথম অবস্থায় শুরু করে তারা কেউই আসলে দুইটা ব্যাটারি দিয়ে এই বিলটা করা আসলে ওইরকমভাবে পসিবল হয় না। তা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা এই কন্ট্রোলারগুলো কেন নিবেন এবং কেন নিবেন না, কারা নিলে উপকৃত হবেন এবং কারা নিলে এইটা নিলে লস খাবেন। আমি আপনাদের এখানে আরেকটু দেখিয়ে দেই। অনেকে একটা বিষয় নিয়ে ভুল করেন, সেটা হচ্ছে এখানে 24 ভোল্ট সিস্টেমে লেখা 600 ওয়াট, আমি যেখানে বলছি আপনারা 750-800 ওয়াটের মতো প্যানেল ইউজ করতে পারবেন। তো আপনি যদি 800 ওয়াটের 24 ভোল্টের প্যানেল এখানে দেন, এই কন্ট্রোলারে দেন, কন্ট্রোলার থেকে যদি আপনি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস 100%। কারণ এই 800 ওয়াটের প্যানেল থেকে এম্পিয়ার কিন্তু 25 আসবে না, সে কিন্তু ট্রান্সফার করে এম্পিয়ার দেওয়ার চেষ্টা করবে
আমি যদি হিসাব করার সুবিধার্থে যদি আমি 5 করেও ধরি, তাহলে হচ্ছে 5 পূরণ 8 অর্থাৎ 40 এম্পিয়ার প্লাস। 40 এম্পিয়ার প্লাস কিন্তু সে দেওয়ার চেষ্টা করবে এই 25 এম্পিয়ারের প্যানেল থেকে, 25 এম্পিয়ারের কন্ট্রোলারের মাধ্যমে। তার মানে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, এই জন্য আপনারা এই ভুলটা করবেন না। আপনারা তখনই 600 ওয়াট বা 800 ওয়াটের প্যানেল ইউজ করবেন যখন আপনারা 24 ভোল্টের ব্যাটারিটা ইউজ করবেন, তখন। এর আগে কেউ ইউজ করবেন না।